আসসালামু আলাইকুম। আমার পরিচয় হচ্ছে, আমার বাড়ি বুড়িপুকুর, সিরিঙ্গা ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড। আমি সাবেক বৃহত্তর ছাত্র দলের সেক্রেটারি চকরিয়া উপজেলার। আমি সাবেক সিরিঙ্গা ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক সিনিয়র সহসভাপতি। এখন আমি বিএনপিতে জড়িত আছি। আমি যতটুকু জানতে পেরেছি, মোহাম্মদ ওসমান আমার বাড়ির পাশে ছেলে। উনি যুবদলের দায়িত্ব আছে, ওয়ার্ড যুবদলের, ইউনিয়ন যুবদলেরও দায়িত্ব আছে। উনি একজন সহজ সরল লোক, এলাকার মধ্যে উনি একজন সহজ সরল লোক হিসাবে পরিচিত। তা আমি যতটুকু শুনেছি, ওনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শোকের শেখাটায় ওনার একটা প্রজেক্ট, 2 বছরের বর্গাস আসার একটা প্রজেক্ট দিয়েছে একেবারে রিংবংয়ে। উনি 2 বছরের জন্য একটা বর্গাস আসায় প্রজেক্ট করছিল নাসির থেকে নিয়ে। ওই প্রজেক্ট 1 বছর শেষ, ওনার আরেক বছর দায়িত্ব আছে 26 সালের। তো ওনাকে ডেকে নিয়ে বলতেছে, যারা নিয়ে গেছে হেলাল বাহিনীগণ, সন্ত্রাসী সহ, ওখানে অনেক সন্ত্রাসী, 20-50 সন্ত্রাসী, ওকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মারধর করে ওনাকে প্রায় 4 ঘন্টা পর্যন্ত ওনাকে মারধর করছে। ওনার মুখ থেকে শুনছি, আমরা খবর পাইছি প্রায় 7-8 ঘন্টা পরে। আমরা খবর পাইছি সকাল 8টায়। ওনাকে নিয়ে গেছে রাত 10টায়। ওনার প্রজেক্ট বুঝিয়ে দিবে বলে, তোমার প্রজেক্ট তুমি বুঝিয়ে নাও, আমাদের উপরে চাপ আসছে আমাদের উপরে, এই জন্য তোমার প্রজেক্টটা তুমি বুঝিয়ে নাও, এই বলে ডেকে নিয়ে ওরা তো সিরিয়াসলি নির্যাতন করছে। এরপরে মারধর করছে, বন্দুক নিয়ে মারধর করছে, তারপরে মারতল দিয়ে মারছে, ওনার দাঁত ভেঙে ফেলছে। এরপরে বন্দুক দিয়ে কোন একটা বাড়িতে নিয়ে গিয়ে সন্ত্রাসীরা বন্দুক একটা দিয়ে, এই বন্দুক একটা দুর্বল এরকম ভাইরাল হয়ে গেছে, আমরা দেখছি মোবাইলে। তারপরে ওনাকে 99-এ কল দিয়ে পুলিশ নিয়ে গেছে। পুলিশে উদ্ধার করে নিয়ে আসছে। এরপর আমরা ওখানে থানার মধ্যে এসে জানতে পারি উনি খুব অবস্থা খারাপ অবস্থায় আমরা আবার মহোদয়ের সাথে, ওসি মহোদয়ের সাথে কথা বলছি, ওনার অবস্থা খারাপ, ওনাকে এখন কী করবেন। আমরা ইনশাআল্লাহ আমরা দেখি কি করা যায়। তাড়াতাড়ি ওরা কোর্টে সালাম দিয়েছে। কোর্টে সালাম দেওয়ার পরে কোর্ট কালকে জামিন দেয় নাই, একদিনের শুনানি রাখছে যাচাই বাছাইয়ের জন্য। তো ওই যাচাই বাছাই করে আজকে জামিন দিয়েছে। ওর অবস্থা খারাপ, গুরুতর অবস্থা, ওর রক্তবমি, ওর আঘাত আছে, আমার হাতে এখানে গিয়ে আছে। এর কীভাবে আঘাত করছে এটা কাগজ আছে। ওর সন্ত্রাসীরা হেলাল বাহিনী রিংবংয়ের। তো আমি আমার দলের পক্ষ থেকে, উনি আমার দলের সক্রিয় একটা কর্মী, মোহাম্মদ ওসমান গনি। উনি একজন সহজ সরল লোক। আপনারা জানতে পারবেন, উনি এলাকার কারো ক্ষতি করে নাই, কারোর সাথে একটা মারামারি নাই, ওর বিরুদ্ধে একটা মামলা নাই। হেলাল হচ্ছে, ওরা অনেক জায়গা জমি এখানে প্রায় 300-400 একর দখল করে ওরা নিয়ে নিচ্ছে। রাজনৈতিকভাবে কোন দলের সক্রিয়? ও শুনতেছে রাজনৈতিকভাবে উনি বিএনপির নাকি সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বিএনপির, মালুমঘাট ইউনিয়ন বিএনপির। তা আমি মাননীয় স্বরাষ্ট্র মহোদয়ের কাছে আমি আকুল আবেদন করতেছি, এটা যাতে সুস্থ বিচার আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সালাউদ্দিন সাহেব যাতে করে, আমি এই প্রতিকার চাচ্ছি। ওনার এলাকার মোহাম্মদ ওসমান গনির পক্ষ হয়ে। ওসমানের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা? ওসমানের বিরুদ্ধে মামলা চকরিয়া থানায় উনি এই মামলা দিছে। মামলা মানে ওরা দেয় নাই, পুলিশ আনছে যে এটা এতটুকু মামলা।